ভেরি ভেরি গুড মর্নিং শ্রী গুরু জয়। এই বলেই দিনটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কন্টিনিউ দেখো। আর আজকে হচ্ছে সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি, সকালে আর ভিডিও করিনি, এখন থেকে স্টার্ট করছি। সোনাদের আজকে হাফ ইয়ারলির দ্বিতীয় এক্সাম, কালকে ছিল ওদের রাইমস ছিল, আজ হচ্ছে ওদের ডান্স আছে এক্সাম। তো সেই জন্যই সোনা বেশ আজকের মানে এক্সামটা নিয়েও ভীষণ মজা, কারণ ও তো তোমরা তো সবাই জানো ডান্স ভীষণ ভালোবাসে। তো দেখা যাক কী মানে কি করাবে নাচ, সেটা তো অবশ্যই ও বাড়ি আসলে আমি ওর কাছে জিজ্ঞেস করব। আর হচ্ছে কাল ওদের ছিল রাইমস, ওকে ধরেছিল আই হ্যাড থান্ডার যে রাইমসটা আছে সেইটা, ও ভালো বলেছিল বলে ওকে একটা স্টার দিয়েছিল, একটা স্ট্রিকে লাভ তার উপর স্টার, সেটা সোনার কাছেই আছে। সেটা সোনা আসলে সোনা তোমাদেরকে দেখাবে, ভালো বলেছিল বলে ওটা দিয়েছিল। তো ঠিক আছে, চলো এইভাবেই শুরু করছি ব্লগটা। এখন ঝটপট রান্না কমপ্লিট করব, তারপর আবার সোনাকে আনতে চলে যাব। আজকে একটা নতুন রান্না করব, সেটা হচ্ছে আমি কোনোদিন করিনি, সেটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। এটা আমি কোনোদিন করিনি, প্রথম করলাম। মাছটা নিয়ে আসলাম, নাকি মাছটা খেতে খুব সুস্বাদু, একদম ছোট্ট ছোট্ট মাছ, সবাই খাবে না, আমি আর ছোটোই খাবো, কারণ সবাই খায় না অত ছোট মাছ, তো সেই জন্য তোমাদেরকেও রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। চলে এসেছি সোজা রান্নাঘরে, একদম সময় কম হাতে, ঝটপট রান্নাটা কমপ্লিট করব। আমি আর ছোটো দুজনে মিলেই করি, কাচকি মাছটা আজকে আমিই করব। তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়েছি, তারপর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব, মানে আধা ভাজা করব, তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছি। আমি কিন্তু ফার্স্ট টাইম এটা রান্না করছি, জানি না আমি ঠিক প্রসেসে করছি কি না। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টস করে জানিও, ঠিক আছে, যে আমি ঠিকঠাকভাবে করতে পারলাম কি না। তো তারপরে আমি কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে দেখো জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এগুলোকে কিন্তু ভাজবো না, আমি যেটা শুনেছি এটা নাকি ভাজতে নেই, না ভাজলে নাকি বেশি টেস্ট হয়। তো তারপরে আলু আর পেঁয়াজের মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরোটা করব। আমার কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে। তারপরে টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম, তারপরে একে একে একটু রেগুলার যে মশলা আমাদের, নুন, হলুদ, একটু জিরে, একটু ধনে, সবই অল্প অল্প দেবো। একটু নুন দিয়ে দিলাম, আর একটু হালকা 2-4টে মিষ্টির দানা দিয়ে ভালো করে এবার এটাকেও কষিয়ে নেব। আর বললো নাকি মাছটা মানে ভেজে করলে নাকি টেস্টটা কম লাগে, মানে ভালো লাগে না অতটা, যেটা কাঁচাতে ভালো লাগে। তো সেই পদ্ধতিতেই করছি, আমি জানি না কেমন খেতে হবে। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও কে কে এই মাছটা খেয়েছো, ঠিক আছে। তো মশলা দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে এবার হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে গ্যাস একদম বাড়িয়ে মাছটাকে পুরো টানিয়ে ফেলবো। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে কাচকি মাছের চচ্চড়ি। তো কেমন হলো অবশ্যই তোমরাও জানিও, আর তোমরা কে কীভাবে এটাকে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলো না। তো কাজবাজ কমপ্লিট করে রেডি হলাম, খাওয়া হয়ে গেছে। আর কাচকি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। হওয়ার পরে আর দেখায়নি, ওই যে মাছ দিয়ে দিলাম, তারপরে একদম ভালো করে ওটাকে মানে গ্যাস বাড়িয়েই আর কি সুন্দর করে পিটোপিট করে ভালো করে, মানে একদম ভাজা ভাজা টাইপের হয়েছে, বাট মাখা মাখাও হয়েছে, যেহেতু একটু আলু দিয়েছিলাম সেই জন্য। আর খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো তোমরা একবার খেয়ে দেখতে পারো, আমি ফার্স্ট টাইম খেলাম বলে দারুণ লেগেছে আমার মাছটা কিন্তু। তো এবার যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে, আর দাদাও চলে এসেছে, টোটো দাদা ঘরেই বসে রয়েছে, আমার একটু দেরি হয়ে গেছে আজকে। তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। ভেরি ভেরি গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, সোনাকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, সকাল সকাল উঠি তো সেই জন্য। তো এখন তো সোনাকে খাওয়াচ্ছি, যেহেতু পড়তে বসবে ও, সেই জন্য। না শোনা ওকে এখন পড়তে বসিয়ে তারপরে করব একটু চা। তো আর তোমাদেরকে দেখাবো জিনিসটা, যেটা সোনা ওই যে স্টারের ওটা পেজ এখনো দেখানো হয়নি, এটা তোমাদেরকে সোনাই দেখাবে, ঠিক আছে। চা বসিয়ে দিয়েছি, আর আজকে একটু দুধ চা করছি।
একটু দুধ চা খাবো। সোনার আন্টি আর আমি, বাড়িতে তো কেউ নেই, সেই জন্য আর কারো চা করতে হবে না। আর আমি সকালে দুধ চা খাই না, সন্ধ্যেবেলাটা একটু ইচ্ছে করে মাঝে মাঝে, সেই জন্য একটু খাচ্ছি আজকে। এই হচ্ছে ব্যাপার। চা খেয়ে একটু বেরিয়ে এসেছিলাম, মানে বাজারে যাব বলে। তো আমাদের এখানেই আছে, বেশি দূরে যেতে হবে না। তো সেই জন্য চলে এসেছি একটু দোকানে, গিফটের দোকানে কিছু গিফট নেব বলে। কারণ সামনে যেহেতু টিচার্স ডে আছে, তো সেই জন্যই কিছু গিফট নেওয়ার ছিল সোনার বাড়ির ম্যামদের জন্য, সোনার ডান্স টিচারের জন্য, সবার জন্য। তো সেটাই নিতে চলে এসেছি। আর উনি প্যাকও করছে, আমার নেওয়াও হয়ে গেছে। বেশ সুন্দর সুন্দর গিফট আছে, দেখলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। তবে আমি এরকম টাইপেরই রাধাকৃষ্ণানেরই আমি কিছু শোপিস নিয়েছি দুটো, আর একটা নিয়েছি রাধাকৃষ্ণ। তো এই হচ্ছে আমি নিয়েছি, তো সেটাই প্যাক করছে। তারপরে চলে গেছিলাম আর একটা কাজের জন্য। এই হচ্ছে দেখো, এই গিফটটা আমি নিয়েছি রাধাকৃষ্ণানের, ডক্টর রাধাকৃষ্ণানের এই দুটো নিয়েছি। আর রাধাকৃষ্ণটা না প্যাক করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে চলে এসেছিলাম একটা দাদার বাড়িতে, দাদার মেয়েটাকে কিছু গিফট দেওয়ার জন্য। মানে ও আমার কাছে কিছু জিনিস আবদার করেছিল ভালোবেসে। তো ওরও কয়দিন আগে বার্থডে গেছিলো, তো তখন আমি যেতে পারিনি। তো সেই জন্য আজকে একেবারে দিয়ে ওকে আসলাম। আর ও তো গিফটগুলো পেয়ে ভীষণ খুশি, কারণ ও যেই জিনিসগুলো চেয়েছিল আর কি, সেটাই আমি ওকে দিতে গেছিলাম। তো এই হচ্ছে, ও একটু সাজাগোজার জিনিস চেয়েছিল, তো ছোট মানুষ তো সাজতে তো ভালোই বাসে। তো সেগুলোই দিলাম, দিয়ে টিয়ে তারপরে আমি সোজা বাড়ি চলে আসবো। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো। আর আমি যে দাদার সাথে যাই সোনাকে স্কুলে আনতে, ও হচ্ছে সেই দাদারই মেয়ে ছিল। তো দেখো, ওর হাসি মুখটা দেখে আমারও বেশ ভালো লাগছিল। সোনাকে আনতে পারিনি, কারণ সোনা বাড়িতে পড়ছিল বলে। একদিন বলেছি যে সোনাকে নিয়ে ওদের বাড়ি যাব, সোনা আর ও দুজনে মিলে একসাথে খেলা করবে। তো ও আমাকে বলছিল দিদি কোথায়, দিদি কোথায়, কিন্তু ও তো পড়ছিল, সেই জন্য সোনাকে নিয়ে যেতে পারিনি। যেহেতু ওর পরীক্ষা চলছে, সোনার পরীক্ষা হয়ে গেলে তখন ওকে নিয়ে যাব। তো দেখো, জিনিসগুলো পেয়ে কত খুশি হয়েছে। আর চলে এসেছি সব কাজকর্ম কমপ্লিট করে, আর একটু দেরি হয়ে গেল, এখন 9:25 হয়ে গেছে ঘড়িতে। এখন ভিডিওটা এডিট করব, আপলোড করে তারপরে দেব। তো এখন আমি রাতেই ভিডিওটা দিই, কারণ দিনের বেলা না ভিডিওটা দেওয়াটা হচ্ছে না, রাতেই দিলে ভালো হচ্ছে আর কি, সেই জন্য। আর কন্টিনিউ ভিডিও আমি দিতে পারছি না, যার কারণ হচ্ছে সোনার পরীক্ষা চলছে যেহেতু, সেই জন্য। তো পরীক্ষাটা হয়ে গেলে আমি আবার ডেইলি ব্লগ কন্টিনিউ করব, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে সোনা। আর ওই দেখো, সোনা ভালো এক্সাম দিয়েছে বলে, দেখাও কি পেয়েছো। ম্যাম কি দিয়েছে উল্টো, হ্যাঁ এই যে এটা দিয়েছে ওকে, খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে। এই যে আমার লোন নাম্বার, নাম লিখে দিয়েছে, ওর নাম লিখে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। স্কুল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।